এখনো যে কিছু বাচ্চারা আছে, যে কিছু গার্জিয়ানরা দিয়ে রাখছে স্কুলে, আচ্ছা পড়ুক, আমরা ভাতা পাইমু, মিড ডে মিল পাইমু, এটা মনে করে দিছে। যখন দেখবো লেখাপড়ার বাদ দিয়া নাচ আর গান, তখন এরাও আর থাকবে না, একেবারে শতভাগ স্কুল খালি হয়ে যাবে। ঠিক না ঠিক? হেলিকপ্টারের আবেদন যে করে, তার বাড়ি টয়লেট না, এটা বিষয় করা যায়, এটা কল্পনা করা যায়। সে মনে করছে যে মনে হয় ব্যঙ্গ ঘুরে কইছে, এই যে কেউ কইতেছে না লাগি, এই জন্য বিশ্বাস হচ্ছে না। এই মিয়া, তোমরা যারা আবেদন করছো, এই যে লোকটা বলতেছে সত্যি নাকি? এরা কথা কয় না, হ্যাঁ কইব না না কইব, এবার দোষ কান ধরে কয়, এই মিয়া তোমরা কোথায় গিয়ে টয়লেট করো, কোথায় গিয়ে বাথরুম করো? তো আমাদের দরকার লাগলে আমরা জঙ্গলে চলে যাই। হুদাহুদি টাকা নষ্ট করে কি লাভ? আমাদের যেহেতু বাঁশের তোল আছে, যেহেতু জঙ্গল আছে, আমাদের দরকার লাগলে জঙ্গলে চলে যাই, ওখানে গিয়ে আমাদের প্রাকৃতিক প্রয়োজন ছেড়ে দেই। সুতরাং টাকা খরচ কইরা কেল্লা গিয়ে আমরা ঘর বানাইতাম, কেল্লা গিয়ে আমরা বিল্ডিং বানাইতাম, কেল্লা গিয়ে কমিটি লাগাইতাম, আর কেল্লা গিয়ে আমরা এখানে লাইন লাগাইতাম, আর কেল্লা গিয়ে ইন্সপেক্টর বলে, আরে নাদান, যে জায়গায় তোমাদের দৈনিক কমপক্ষে একবার যাওয়া লাগে, তোমাদের ঘরের প্রত্যেক সদস্য একবার যাওয়া লাগে, তোমার ঘরের একেবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত একবার যাওয়া লাগে, ওই কাজটা তুমি রেখে দিয়া ওইটাকে বলো ম্যান্ডেটরি না, এটা জরুরি না, এটা না করলে তোমরা ওই পথে না গিয়া হেলিকপ্টারের আবেদন করছো, আর জরুরি দৈনিক কাজে লাগে এই বাথরুমের ব্যবস্থা করছো না। নাদানের গোষ্ঠী, তোদের বাপের গুতে জীবনেও তোমাদেরকে হেলিকপ্টার আনার শখ মেটানো যাবে না। যার কি বলেন হয়, এমন বাথরুমের জরুরি প্রয়োজন রাইখা দিয়া যেমনি ভাবে হেলিকপ্টারের একটা বিলাসী আবেদন করা যেমন বুকামি আর বেয়াদবি, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে, আমাদের সন্তানরা অজু গোসল, ফরজ গোসল শিখবে কিভাবে, এই ধর্মীয় শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার ব্যবস্থা না রেখা, ধর্মীয় শিক্ষক না রেখা স্কুল কলেজ ভার্সিটিতে আমার সন্তানেরা মায়ের সম্মান করবে কিভাবে, বাবার সম্মান করবে কিভাবে, মুরব্বীকে জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। জনগণ ট্যাক্স দিলেই কেবল এই বাজেট ফাঁস হওয়া এবং বাস্তবায়ন হওয়া সম্ভব। আমরা ইতিমধ্যে জেনেছি তারা উচ্চবিলাসী বাজেট পেশ করেছেন, বেশি টাকার বাজেট পেশ করেছেন, সাথে সাথে আশঙ্কা বোধ করেছেন আমরা এই টাকা পাবো কোথায়, জনগণ কি এই টাকা দেবে? হ্যাঁ, জনগণ দেবে। জনগণ যদি দেখে জনগণের প্রয়োজন পূরণ হয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, জনগণ দিতে বাধ্য। আর যদি দেখা যায় জনগণ দিবে টাকা, আর আশা আর পরিকল্পনা পূরণ হবে দাদা বাবুদের, ইংরেজদের, পশ্চিমাদের নাচ গান বাস্তবায়ন হবে, জনগণ টাকা দিতে গরিব ঠিকই করবে। ঠিক না ঠিক? সুতরাং আমরা যখন জানতে পেরেছি যে আমাদের দেশের স্কুলগুলিতে প্রাইমারি বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে, যেখানে প্রথমেই আমরা মক্তবে শিক্ষা দেই, দ্বীনি শিক্ষা দেওয়ার পরিবেশ করি, ওখানে ধর্মশিক্ষা একটা বই ছিল, আমরা যখন পড়ি তখন ধর্মশিক্ষা বই ছিল। এই বইটা 10টা সূরা ছিল, নামাজের নিয়মনীতি ছিল, 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয় এগুলি ছিল। এইগুলিকে উধাও করে দিয়া এখন নতুন করে ধর্মশিক্ষা বাদ দিয়া নাচ গান, ললিত কলা আর সাম্পা কলা শিখাইবার জন্য তোমরা চক্রান্ত করবা, আর জনগণ বসে বসে আঙ্গুল চুষবে, এটা কখনো হতে পারে না। জনগণ তোমাদের এই বরাদ্দ বাস্তবায়ন করতে দিবে না, 3000 কোটি টাকা জলে ফেলতে দেবে না। জনগণ এটাকে শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, তারা একটা অজুহাত করছে কি, এখন তো স্কুল, প্রাইমারি স্কুলে ছাত্র প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেওয়া হয়, হাতের লেখা কত সুন্দর। আমার 5 বছরের একটা বাচ্চা আছে, হয়তো অনেকে অনলাইনে দেখেছেন, মাঝে মধ্যে গজল গায়, সাহবান, সে আমাকে এমন সুন্দর লেখা দেখাইছে, আমি তাজ্জুব হয়ে গেছি যে 5 বছরের বাচ্চা লেখে সুন্দর, অক্ষরগুলো লিখতেছে, ও আ লিখতেছে, ক খ লেখে, ABC লেখে। চিন্তা করলাম, নুরানিতে এত সুন্দর লেখা 5 বছরের বাচ্চা লিখতে পারে, যে লেখাটা স্কুল লেভেলে, কলেজ লেভেলে একজন মেট্রিক পাস করার পরেও সন্তান চায় আমার ছেলে যেন ভালো করে লেখাপড়া করে। আপনি তাকে যতই খাবার দিবেন, সরকার কি করছে?
যখন দেখছে যে প্রাইমারি লেভেলে ছেলেরা যায় না, সব চলে যায় নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, তখন সরকার প্রথমে বাধা দেওয়া শুরু করলো যে টাকার লোভে নি থাকে, কিছু লোক টাকার লোভে থাকলো, দেখে এরপরেও থাকে না, এরপরেও কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় চলে যায়, তখন শুরু করলো মিড ডে মিল, মানে দিনের মধ্যভাগে খাবার দেওয়া হবে। মিড ডে মিল মানে দুপুরে খাবার দেওয়া হবে স্কুলে, ওখানে কলা বিস্কুট এগুলি খাবার দেওয়া হবে। খাবারের লোভেরই ছাত্র তারা স্কুলে যায়। আমরা বলি শোনেন, অনেক সময় মানুষের আশা বুমেরাং হয়, একটা করতে গিয়ে আটটা হয়ে যায়, এমন আছে না? যাইছে গেছে বিয়েতে আনন্দ করব, এখানে গাড়ি উল্টে গেছে গা, তখন জামাই বসে সব মরে গেছে গা, এবং কাহিনী করে না? হ্যাঁ, আনন্দ করতে গেছে, বিদেশি আনতে গেছে, পরিবারের সবাই সবাই মিলে পড়ে গেছে ব্রিজের নিচে, 12 জন ছিল, 12 জন মারা গেছে, এরকম ঘটনা হয় না? দিয়ে গেছিল বিমানবন্দরে, আসার সময় সকলে মারা গেছে, তোমাদের প্ল্যানের মারা যাবে। তোমরা এখনো যে কিছু বাচ্চারা আছে, যে কিছু গার্জিয়ানরা দিয়ে রাখছে স্কুলে, আচ্ছা পড়ুক, আমরা ভাতা পাইমু, মিড ডে মিল পাইমু, এটা মনে করে দিছে। যখন দেখবো লেখাপড়ার বাদ দিয়া নাচ আর গান, তখন এরাও আর থাকবে না, একেবারে শতভাগ স্কুল খালি হয়ে যাবে। ঠিক না? ঠিক।